তপতির কুক হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো বোঁদে। যখনই মিষ্টি খেতে মন চাইবে বাড়িতে খুব সহজভাবে এইভাবে বোঁদে বানিয়ে নিন। বোঁদে বানানোর জন্য প্রথমে আমি একটা মাপ মতো বাটি নিয়ে নিয়েছি। এই বাটির এক বাটি বেসন দিচ্ছি। প্রথমে বেসনটাকে ভালোভাবে ডেলাগুলো ভেঙে দিলাম, আর ওই বাটির 3/4 জল দেব। জলটা অল্প অল্প করে দিয়ে বেসনটাকে ভালোভাবে মেখে নিতে হবে। একেবারে জলটা দিয়ে দেওয়া চলবে না, তাহলে মাখনটা স্মুথ হবে না। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে। এদিকে বোঁদে বানানোর জন্য রসটা তৈরি করব। যে বাটিতে বেসন নিয়েছিলাম, অর্থাৎ এক বাটি বেসনের জন্য এক বাটি চিনি যথেষ্ট। আর ওই চিনির জন্য হাফ বাটি জল দিয়ে দিলাম। এরপর এদিকে কিছুক্ষণ ফেটানোর পর দিয়ে দিলাম অল্প সাদা তেল আর 1 চিমটে বেকিং সোডা। ওগুলোকে আবার ভালোভাবে মিশিয়ে ফেটিয়ে নিলাম। অল্প বেটার একটা বাটিতে সরিয়ে নিয়ে সামান্য ফুড কালার দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। এদিকে রসটা মিনিট 2 ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প গাওয়া ঘি, যাতে সুন্দর গন্ধ হয়, আর রসটা যাতে জমে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। আবার ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে যখন একটা তেলতেলে ভাব আসবে, খুব বেশি ঘন করার দরকার নেই, তখন গ্যাসটা অফ করে দিলাম। এদিকে বোঁদের ব্যাটার রেডি। মোটামুটি কড়াইয়ের থেকে কিছুটা পরিমাণ, দেখুন আমি কতটা দেখাচ্ছি, উপরে ছান্তাটাকে এভাবে ধরে ওর মধ্যে ব্যাটার ঢেলে দিলেই বোঁদে ঠিকভাবে পড়বে। আর কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমি একটু বেশি ভাজছি, আর একটু কম ভাজলেও হবে। যে যেমন পছন্দ করেন সেভাবে ভেজে নেবেন, আর এভাবে একটা ছাঁকনিতে করে তুলে নেবেন। আমি যে ফুড কালার দেওয়া ব্যাটারটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। ওটাও একই প্রসেসে দিয়ে দিচ্ছি। এভাবে ভেজে তুলে নিচ্ছি। এভাবে সমস্ত বোঁদেগুলো ভেজে নিয়ে তৈরি করা রসের মধ্যে দিয়ে দিলাম। পুরোটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টার জন্য। এরপর আধ ঘন্টা পরে দেখুন বোঁদেগুলো কীরকম রসটা টেনে নিয়েছে। দেখুন বোঁদে তৈরি হয়ে গেছে, খুব সুন্দরভাবে রস টেনে নিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।